কারোর সাথে জোট করবে না 300 আসনে প্রার্থী দিবে। এই মুহূর্তে আমরা এককভাবে দলীয় 300 আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছি না, বরঞ্চ আমাদের পরিসরটাকে আমরা একটা দিনই পরিসরে টেনে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু এই রাস্তাটা অত সহজ নয়, বহু চ্যালেঞ্জ এই পথে আছে, অনেক ষড়যন্ত্র এই পথে আছে। ইতিমধ্যেই কিছু ষড়যন্ত্রের আবার শুধু পাচ্ছি না, কিছু আলামত ফুটে উঠেছে। এই সবগুলাকে মোকাবেলা করে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মানজিলে মাকসুদে পৌঁছার তৌফিক দান করেন। আপনারা দোয়া করেন। আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছি। এক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা বলতে শুধু জামাতেকে এঙ্গেজ করা আমরা যথেষ্ট মনে করি না। বিভিন্ন দেশ আমাদেরকে যখন ইনভাইট করে তাদের দেশ ভিজিট করার জন্য অফিসিয়াল, তখন আমরা বলি যে এখানে আরো কিছু ইসলামিক স্টেক হোল্ডার্স আছেন, তোমরা যদি তাদেরকেও একই সাথে ইনভলভ করো তাইলে আমরা মোর হ্যাপি হব। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 2টা দেশ আমাদেরকে অফার করেছে। একটা দেশে মাসের শেষের দিকেই হবে এবং এইভাবে ইনক্লুড করে হচ্ছে। আর একটা দেশ ওয়েস্টার্ন সোসাইটি, সেটা হবে আশা করছি ইনশাল্লাহ আগামী জানুয়ারিতে। ওরা সেরকম আমাদেরকে ইনভাইট করেছে। তাদেরকে আমরা একই কথা বলবো, তারা যদি সবাই মিলে আমাদেরকে ইনভাইট করে সেটা হবে মোর কমফোর্টেবল এবং মুসলমানদের জন্য আমি মনে করি যে শিকার অনেক কিছু থাকবে সেখানে। দুশ্মনের কাছ থেকেও তো আমরা অনেক কিছু শিখি। শিকার যদি থাকে আমি শিখবো না কেন? তার মন্দটা আমি নেব না, ভালোটা নিতে তো আমার কোনো আপত্তি নেই। কিছু ভালো থাকলে অবশ্যই আমরা সেটা নেব ইনশাল্লাহ। প্রসঙ্গত এখানে বলতে চাই যে বর্তমান কেয়ারটেকার সরকার গঠনের পরে প্রথম দফা যখন আমাদেরকে ডায়ালগে ডাকা হলো, তখন আমরা লক্ষ্য করলাম যে 3টা পক্ষকে রাজনৈতিকভাবে ডাকা হলো। প্রথমে বিএনপিকে, এরপরে জামাতকে, এরপরে বাকি অনেকগুলা দলকে একত্রে। আমরা এখানে লক্ষ্য করলাম যে ইসলামিক ব্লক থেকে জামাত ইসলামী ছাড়া কাউকে ইনক্লুড করা হলো না। তখন আমি প্রধান উপদেষ্টাকে বললাম যে দেখেন, আমাদেরকে ডেকেছেন আমরা খুশি, কিন্তু আগামীতে আরো যাদের ত্যাগ কোরবানি আছে, আরো যাদের জীবন গিয়েছে, স্যাক্রিফাইস আছে, এই আন্দোলনের সময় যারা বুক চিতিয়ে রাস্তায় নেমে এসেছিল, তাদেরকে বাদ দিয়ে যদি আমাদেরকে ডাকেন আমরা আসবো কিনা এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো তিনি বললেন যে ভাঙ্গিয়া বলেন। আমি বললাম যে ইসলামী আদার পার্টির কথা বলতেছি, হেফাজতের ভূমিকাকে আপনারা কে খুব খাটো করে দেখেন। এই আন্দোলনের সময় 3টা দিন ঢাকার প্রবেশ পথ সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা, এটা তো তারাই ধরে রেখেছিল, কওমি মাদ্রাসার লোকেরা ধরে রেখেছিল, আমরা সাক্ষ্য দিচ্ছি। তো আপনি এবিসিডি অনেককে ডাকলেন যাদের তেমন কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু এত বড় একটা ব্লককে আপনারা ইগনোর করলেন কিভাবে? তো উনি বললেন যে কাদেরকে ডাকতে হবে বুঝেন আপনারা, আমাদের সহযোগিতা চাইলেও আমরা করবো। আলহামদুলিল্লাহ ওনারা সহযোগিতা চাইলেন, সেইভাবে প্রথম দফা ইন্ট্রোডিউস হয়েছে, দ্বিতীয় দফা আমাদের আর কিছু বলতে হয়নি। এখন তারা অটোমেটিক্যালি সম্মানের সাথে দাওয়াত পাচ্ছেন, তারা যাচ্ছেন, কথাগুলো বলতেছেন। আমরা 2টা জিনিস বিবেচনায় নিয়েছিলাম, একটা হলো কন্ট্রিবিউশন অ্যান্ড স্যাক্রিফাইস, আরেকটা হচ্ছে যে আমরা যদি একা কথা বলি আমাদের ভয়েসটা তো স্ট্রঙ্গার হবে না। এই জন্য ইসলামের মাল্টিপল ভয়েস সেখানে যাক, কথা সেখানে চলতে থাকুক, তারপরে তারা ফিল করবে যে না মুসলমানরা এই দেশে ফ্যাক্টর, তাদেরকে ইগনোর করে এই দেশে কিছু করা যাবে না। তো এইভাবে আমরা চেষ্টা করছি সকলকেই এই পথে এগিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সবারই আগ্রহ আছে, কিন্তু এই জায়গায়ও মাঝে মাঝে কিছু বাগড়া পড়ে, আমরা মাঝে মাঝে একটু বিচলিত হয়ে যাই, বিস্মিত হই, কষ্টও পাই যে ভালো জিনিসকে মন্দভাবে দেখা হচ্ছে কেন। যদি আমরা মনটাকে, দৃষ্টিটাকে উদার না করি তাহলে তো আমাদের জন্য কঠিন বিপদ সামনে অপেক্ষা করছে। যেটা সালে ভাই বললেন, সবাই ঐক্যের কথা বলেন, বড় সতর্কভাবে বলেন, চালাকির সাথে বলেন, ওই চালাকিটা বর্জন করতে হবে। এখানে সিনসিয়ারলি চাইতে হবে, বলতে হবে,